নমস্কার দর্শকবৃন্দ, আমি হাজির হয়েছি নিউজ অ্যানালাইসিস বাংলার বিশেষ পর্ব নিয়ে। আজকের প্রধান খবর, বেইজিংয়ের তিয়ান আনমেন স্কোয়ারে অনুষ্ঠিত হল চীনের ৮০তম বিজয় দিবসের বিশাল সামরিক কুচকাওয়াজ। ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর ইতিহাসের পাতায় এই দিনটি লিখে রাখা হল নতুন এক অধ্যায়ের সূচনা হিসেবে। প্রায় ১২,০০০ সেনা সদস্য, আধুনিক অস্ত্রশস্ত্র আর নজরকাড়া প্রযুক্তি নিয়ে হাজির হল চীনের সামরিক বাহিনী। ৩ ঘণ্টাব্যাপী এই আয়োজনের শুরুতেই চোখ ধাঁধানো আকাশ প্রদর্শনী। ২৬টি হেলিকপ্টার একসঙ্গে গঠন করল সংখ্যা ৮০। সঙ্গে ভেসে চলল ব্যানার ন্যায়, শান্তি, জনগণ। চোখে পড়ল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন যুদ্ধ ব্যবস্থা, এমনকি রোবোটিক অস্ত্রশস্ত্র। স্পষ্ট বার্তা, চীনের সামরিক আধুনিকায়ন এখন বৈশ্বিক শক্তির প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করছে। বিশ্বের দৃষ্টি আকর্ষণ করল আরও একটি মুহূর্ত। রাষ্ট্রপতি শি জিনপিংয়ের পাশে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ৩ শক্তিশালী নেতা একসঙ্গে দাঁড়িয়ে যেন ঘোষণা করলেন তারা এক নতুন ঐক্যের প্রতীক, এক নতুন রাজনৈতিক ভাষার সূচনা করছেন। তবে লক্ষ্য করার বিষয়, এই মঞ্চে উপস্থিত ছিলেন না ভারত, যুক্তরাষ্ট্র, জাপানসহ পশ্চিমা বড় নেতারা। এটা স্পষ্ট করে দিচ্ছে বিশ্ব রাজনীতিতে বিভাজন আরও প্রকট হয়ে উঠছে। চীনের কুচকাওয়াজে এবার বিশেষ গুরুত্ব পেল সাইবার যুদ্ধ ক্ষমতা এবং স্পেস ডোমেন ফোর্স। বার্তা স্পষ্ট, আগামী দিনের যুদ্ধ আর সীমান্তে সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে পড়ছে মহাকাশ এবং সাইবার জগতে। চীন চাইছে বোঝাতে তারা ভবিষ্যতের সংঘাতে প্রযুক্তি দিয়েই নিয়ন্ত্রণ স্থাপন করতে প্রস্তুত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই কুচকাওয়াজ কেবল ইতিহাস স্মরণ নয়, বরং শক্তির এক নতুন সমীকরণ গড়ে তোলার ইঙ্গিত। শি, পুতিন আর কিম একসঙ্গে মঞ্চে দাঁড়ানো মানে এক নতুন বৈশ্বিক অক্ষের জন্ম। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা জোট এখন কিভাবে জবাব দেয়, সেটাই হয়ে উঠবে আগামীর রাজনীতির প্রধান প্রশ্ন। চীনের ভেতরেও এই আয়োজনের আলাদা তাৎপর্য রয়েছে। জনগণের উদ্দেশ্যে প্রেসিডেন্ট শি জানাতে চাইছেন তার নেতৃত্বে দেশ নিরাপদ, শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। একই সঙ্গে বাইরের দুনিয়াকে বার্তা, চীন শুধু অর্থনীতিতে নয়, সামরিক শক্তিতেও বিশ্বমঞ্চের শীর্ষে উঠছে। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে, তিয়ানানমেনের সামরিক কুচকাওয়াজ ছিল এক বহুমুখী বার্তা। অতীতের গৌরবের সঙ্গে সঙ্গে বর্তমান শক্তি প্রদর্শন এবং ভবিষ্যতের কৌশল, সবকিছুর সমন্বয় দেখা গেল এই আয়োজনে। প্রশ্ন থেকে যায়, এই ঐক্যবদ্ধ শক্তি কি সত্যিই বিশ্ব রাজনীতির মানচিত্র নতুন করে আঁকবে? উত্তর সময়ই দেবে। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং নতুন নতুন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অ্যানালিসিস বাংলা চ্যানেল। আমি আবার হাজির হব আরও একটি আন্তর্জাতিক প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।